আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে গোটা ত্রিপুরা এখন সাজ রব। এই দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা পৌর নিগমে ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত দর্শনার্থী এরা আগরতলা শহরে আসেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে পুজো উপভোগ করতে পারেন তার জন্য রাস্তা সংস্কার এবং স্ট্রিট লাইট নিকাশি ব্যবস্থা, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সুশৃঙ্খলভাবে প্রতিমা নিরঞ্জনের জন্য পৌর নিগম ব্যাপক উদ্যোগ নিয়েছে। তার জন্য দশমী ঘাটে পৌর নিগমের উদ্যোগে ঢাক এবং মায়ের শঙ্খ উলুধ্বনির ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী ঘাটকে পাকা করা হয়েছে। ক্রেন দিয়ে প্রতিমা নিরঞ্জন হবে। বৃহস্পতিবার নিজ প্রতিক্রিয়া এমনই অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। আগামী 26শে অক্টোবর সিটি সেন্টারের সামনে যে কার্নিভাল হবে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র আরও জানান, গতবার থেকে এবার পুজোর সংখ্যা বাড়বে। যে সমস্ত ক্লাব পৌর নিগমের পুজোর রেজিস্ট্রি করবে তাদের থেকে 5টি ক্লাবকে সেরা পুজোর পুরস্কার দেওয়া হবে। প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোকসজ্জা এবং থিমের ক্ষেত্রে পুরস্কৃত করা হবে। বিশেষ করে মহিলাদের উৎসাহিত ও সম্মান জানাতে মহিলারা প্রত্যেক পুজোকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি 50,000 টাকা ও সুদৃঢ় কাপ দেওয়া হবে। 4টি জোনালে 4টি সেরা পুরস্কার দেওয়া হবে। প্রতিমা নিরঞ্জন, এটা আমরা গতবার এই রাজ্যে প্রথম মানুষ দেখেছি। আমার মনে, আমি নিজে একটা ক্লাবের সঙ্গে যুক্ত আছি। প্রতি বছরই আমাদের মায়ের মূর্তি নিরঞ্জনের ভাষণের জন্য যায়। কিন্তু গতবার আমরা যেটা করেছি এটা কিন্তু উত্তর পূর্ব ভারতে প্রথম হয়েছে, যেখানে আমাদের সমস্ত ক্লাবগুলিকে আমরা অনুরোধ করেছিলাম। তার ক্লাবগুলি আমরা কথা রেখেছি যে যারা তাদের যখন প্রতিমা নিয়ে দশমী ঘাটে যায়, আমরা আগে যেটা লক্ষ্য করি, আপনারা লক্ষ্য করেছেন, আগে কিন্তু দশমী ঘাটের ভিতরে গেলে একসঙ্গে অনেকগুলি গাড়ি ঢুকতো। সবগুলি ক্লাবের ছেলেরা সাউন্ড সিস্টেম, বাজনা, ঢাক, ব্যান্ড পার্টি নিয়ে যেত। ভিতরে হই হল্লা এবং লেবার প্রবলেম হতো মূর্তিগুলি ভাসানোর জন্য। তখন অনেক সময় সারা রাত্রি মূর্তি পড়ে থাকতো, ভাসান দেওয়ার লোক থাকতো না নিয়োজন করার, কারণ লেবার পাওয়া যেত না। সীমিত সংখ্যক লেবার এখানে কাজ করে, বাকিটা মূর্তি করার ক্লাবের থেকে বড় বড় প্রতিমা নেওয়া হয়, কিন্তু সেগুলি ভাসানো তো অনেক দেরি, একটা প্রতিমা 2-3 ঘন্টা লাগতো। তখন গতবার আমরা ব্যবস্থা করেছি, সেই দিকটা আমরা চিন্তা করে এতদিনের, আমি নিজেও যেহেতু ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম, নিজেও প্রতিদিন যাই, এই সমস্যাগুলি আমরা দেখেছি। সেই ক্ষেত্রে আমরা করেছি কি যে না, কোনো ক্লাবকে, যারা ক্লাবের সঙ্গে হোক বা পূজা কমিটির সঙ্গে হোক, পূজা যারা করেন তাদের সঙ্গে যে ঢাক বা বাজনা কিংবা সাউন্ড সিস্টেম, এটা আমরা ভিতরে ভাসানের জায়গায় ঢুকতে দেওয়া হয় না। গতবার একজনকে দিনই ঢুকিনি, তো তারা চলে যায়। আমরা নিজেরা আমাদের পৌর নিগমের পক্ষ থেকে আমাদের মাঙ্গলিক অনুষ্ঠান আমরা করি। আমরা আলাদা স্টেজ করা আছে, আমাদের 50 জন ঢাকি, যারা 50 জন মানে 100 জন ঢাক থাকে। যখনই যার প্রতিমা নিরঞ্জন তারা বাদ্যযন্ত্র বাজিয়ে মাঙ্গলিক অনুষ্ঠান করবে, এবং 50 জন মহিলা থাকে। একদম সন্ধ্যা থেকে রাত্রি 3টা অব্দি থাকে, 2টা অব্দি, 2টা আমি নিজে ছিলাম। তারা উলুধ্বনি, শঙ্খধ্বনি দেয়। ওই মাঙ্গলিক কাজটা যেটা ক্লাবের তারা করতো, এটা আমাদের পৌর নিগম থেকে করে দিই, আলাদা স্টেজ করে দিই। তাহলে এই ক্ষেত্রে, এবং আমরা 3টা ট্রেন রাখি। এখন কোনো প্রতিমা কারো নিজস্ব লোক লাগে না, 10 মিনিট লাগে, শুধু ঢুকবে, আমাদের মহিলারা উলুধ্বনি দেবে, শঙ্খধ্বনি পাওয়া যাবে, ঢাক বাজাবে, আমাদের যারা ঢাকিরা থাকবে, এবং 10 মিনিটে ট্রেন দিয়ে সোজা। এবং নিজেরা যদি করতে চায় তার ব্যবস্থা দিয়ে এবার আরো বেশি সুন্দর ব্যবস্থা। গতবার কাঁচা ছিল জায়গাটা, এখন আমরা এটা পাকা করা হয়েছে স্মার্ট সিটি থেকে। এমসি এরিয়া আমাদের গতবার 370টা রেজিস্ট্রেশন হয়েছে, তো আমরা ধরে নিয়েছি 370টা তো বেশি হতে পারে। এবার তো যাই হোক, যতগুলি ক্লাব আমাদের রেজিস্ট্রেশন করবে তাদের মধ্যে আমরা পুরস্কৃত করবো। তারা ভালো পুজো যারা করে, ভালো যেমন সেরা 5টা দেব। প্রথম হচ্ছে প্রতিমা ক্ষেত্রে যারা সবচেয়ে সুন্দর করবে, মণ্ডপসজ্জার ক্ষেত্রে এবং থিমের ক্ষেত্রে, আলোকসজ্জার বিষয়ে, এবং একটা মহিলা পরিচালিত পূজাকে আমরা প্রথম 5 জন সেরা। কারণ মহিলাদের উৎসাহিত করা, মহিলারা এখন ভালো পুজো করেন, মহিলাদের সম্মান জানানোর জন্য আমরা একটা প্রাইজ গতবার রেখেছি। এবার রেখেছি, এটার আর্থিক মূল্য হবে 50,000 টাকা, 5টা সেরা এবং সুদৃশ্য কাপ সার্টিফিকেট দেওয়া হবে। গতবার দিয়েছি আমরা অনুষ্ঠান করে, এবারও দেবো। এবং 4টা জোনাল, আমরা 4টা জোন আছে, 4টা জোনাল 4টা ক্লাবকে সেরা দেব। প্রতিমা, মণ্ডপ, থিম এবং আলোকসজ্জা 4টা ক্লাবে, এবং 16টা প্রাইজ আমরা 4টা জোনালে আলাদা দেবো। আর্থিক মূল্য 25,000 টাকা।